প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরো আরো আরো দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। ইংরেজি 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 14 বছর বয়সে মাকে হারান 1875 সালে। বাঙালি তথা সমস্ত বিশ্ববাসীর কাছে গর্বের মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্ববাসীর কাছে উপন্যাসিক, সঙ্গীতকার, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি এশিয়া মহাদেশের প্রথম ভারতীয় ব্যক্তি যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বিখ্যাত কবিতা সংগ্রহ গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলির মধ্যে ছিল 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি গান, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। তার লেখা জনগণ মন অধিনায়কে জয় হয়ে গানটি ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তিনি এমন একজন মানুষ ছিলেন যার প্রতিভা ও সৃষ্টি সম্পর্কে বলে শেষ করা যাবে না। তিনার অবদান ভারতীয় তথা বিশ্ববাসীর কাছে অপরিসীম। তাই তো তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন আজকের দিনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপনে আমরা সকলে ভিডিওটি লাইক করে দেব এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেব। তবু মনে রেখো যদি বড় কাছে থাকি, নতুন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় শ্রান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতো। ধন্যবাদ।